ভালো থাকার শুভ কামনা করে ভিডিও শুরু করছি। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে করছি, যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি, ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রে নূতন আইন পাশ। গত রাতে কেন্দ্রে সংসদে রাত 2টোর সময় নূতন আইন পাশ করা হয়েছে। আর এই পাশ করাটা সহজ, কারণ বিজেপি যার দ্বারা কেন্দ্র সরকার পরিচালিত হচ্ছে, সংসদের সংখ্যাটা তার বেশি, সংখ্যাগরিষ্ঠতা বেশি, তার জন্য ওরা যেটা মনে করছে আইনটা পাশ করা সহজ হয়ে যাচ্ছে। এক কথায় বিরোধীদের কোনো পাত্তাই দিচ্ছে না, একের পর এক আইন তারা সংসদে পাশ করছে। 3 তালাক আইন পাশ হলো, কৃষক বিল আইন পাশ হলো, এরকম পরস্পর আইন আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। একের পর এক আইন তারা পাশ করে চলেছে নির্দ্বিধায়, বিনা বাধায়। আবার নতুন করে কোপ মারল সংখ্যালঘু মুসলিমদের সম্পত্তিতে। ওয়াকফ সম্পত্তি 1995 সালের আইন পুরোপুরি উড়িয়ে দিয়ে, মানে কি বলবো, তার কোনো পাত্তাই নেই। 70 বছরের আইনকে বদলে ফেলল বর্তমান নরেন্দ্র মোদী সরকার। কিরকম আইন বদলালো? ওয়াকফ সম্পত্তি কাদের? সংখ্যালঘু মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। এটা আমরা ভারতবর্ষের মানুষ প্রত্যেকে জানি। ভারতের সেনাবাহিনীর সম্পত্তি আছে, এরকম করে 3য় স্থানে সব থেকে সম্পত্তি 3 নম্বরে বেশি সংখ্যালঘু ওয়াকফ সম্পত্তি। কিরকম বিল পাশ হয়েছে? যে বিলের, যেটা নিয়ে বিতর্ক, যেটা নিয়ে আজকের তোলপাড় দেশ, যেটা নিয়ে মানুষের আপত্তি, যেটা নিয়ে বিরোধী দলের আপত্তি, সেটা হলো ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ডের সিস্টেমকে বদলে ফেলা হয়েছে। কিরকম বদলে ফেলা হয়েছে? আপত্তির কারণটা কেন? কেন আপত্তি করবে? এমন কিছু আইন আনা হয়েছে যেটা 95 সালের মধ্যে যে আইনগুলো ছিল সেটা নেই। প্রথমত 3 জনের কমিটি হবে। 3 জনের কমিটির মধ্যে কমপক্ষে 2 জন অমুসলিম থাকবে। 2 জন অমুসলিম থাকবে, সম্পত্তি কাদের? মুসলমানদের। কমিটির সদস্য 2 জন কারা হবে? অমুসলিম। বাধা, বিপত্তি, আপত্তি এই জায়গাটায়, বাধা, বিপত্তি, আপত্তি এই জায়গাটায়। এটা হলে কি হবে? এটা হলে সংখ্যালঘুদের সম্পত্তি আগামী দিন অমুসলিমরাই পরিচালনা করবে। তারাই, তাদের নির্দেশ মতো সংখ্যালঘুদের চলতে হবে। ওয়াকফ সম্পত্তিগুলো একের পর এক তারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারে, কারণ তারা সংখ্যায় বেশি, 2 জন। এই যে একটা নূতন আইন, এটা কেন হবে? প্রথম প্রশ্ন কেন্দ্র সরকারের কাছে, এটা কেন হবে? কোনো হিন্দু ট্রাস্টের, হিন্দু দেবত্ব সম্পত্তির কমিটিতে মুসলমানদের কি কমিটির মধ্যে যোগ করা হবে? কোনো ঈসাই ভাইদের সম্পত্তিতে, দেবত্ব সম্পত্তিতে, ওয়াকফ সম্পত্তিতে মুসলমানদের কি ঠাঁই দেওয়া হবে, হিন্দুদেরকে ঠাঁই দেওয়া হবে? কোনো শিখ ট্রাস্টের বা যে সকল দেবত্ব, মানে শিখদের যে দেবত্ব সম্পত্তি বা ওয়াকফ সম্পত্তি, তাদের ওই কমিটিতে অন্য কোনো ধর্মের মানুষকে কি কমিটির মধ্যে যুক্ত করা হবে? না, হবে না। তাহলে মুসলমানদের ওয়াকফ বোর্ড, মুসলমানদের ওয়াকফ সম্পত্তির কমিটিতে কেন অমুসলিম যোগ করা হলো? প্রশ্ন কেন্দ্র সরকারের কাছে। আসল উদ্দেশ্যটা কি? বিপত্তি, মানুষের আপত্তি, সংখ্যালঘুদের আপত্তি, এটাই সরগরম দেশ জুড়ে, এটাই
মানুষের আন্দোলন এই বিষয়টি নিয়ে। আগামী দিন সংখ্যালঘুদের মসজিদ কমিটি, সংখ্যালঘুদের বিভিন্ন ধর্মীয় স্থানের কমিটি, তাহলে কি অমুসলিমরা আসতে চলেছে? হ্যাঁ, এটাই বাস্তব হতে চলেছে যদি এই বিলটা বাস্তবে রাষ্ট্রপতি সই করে দেন। কারণ সংসদে পাশ হয়ে গিয়েছে, রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে, শুধু রাষ্ট্রপতির সই করার অপেক্ষায় পড়ে রয়েছে। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে বলবো, ভারতবর্ষ প্রত্যেকটি জাতির অধিকার দিয়েছে, প্রত্যেকটি ধর্ম পালনের অধিকার দিয়েছে। 1947-এর পরে প্রত্যেকটি ধর্মীয় স্থান এবং দেবত্ব সম্পত্তি কোনোরূপ বদল করা যাবে না, তার আকৃতি, তার প্রকৃতি কোনোরূপ বদলানো যাবে না বলে সংবিধানে রয়েছে। তারপরেও কেন্দ্র আইন প্রণয়নের মাধ্যমে কৌশলগতভাবে আইন এনে সংখ্যালঘুদের উপরে একের পর এক বোঝা চাপিয়ে দিচ্ছে এবং তাদেরকে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও মুখে সংখ্যালঘুদের প্রতি দরদ এবং পীড়িত দেখানো হচ্ছে, তারপরে কৌশলগতভাবে তাদেরকে কোন ঠাসা করার একটা প্ল্যান কেন্দ্র সরকার একের পর এক করে চলেছে। আর এটাই ওদের মূল প্রক্রিয়া, একটার পর একটা চাপে রাখা মুসলমানদেরকে, সংখ্যালঘুদের উপরে চাপে রাখা, ব্রাহ্মণবাদ প্রচারে রাখা, ব্রাহ্মণবাদে এই দেশ চালানো, এটাই বর্তমান কেন্দ্র সরকারের টার্গেট, আরএসএস পরিচালিত সরকারি কেন্দ্র সরকার। কারণ আমরা বুঝতেই পারছি প্রকাশ্য, যারা যে সকল নেতারা মুসলমানদের যত বেশি উল্টোপাল্টা বলতে পারছে, তাদেরকে বিজেপির পরবর্তী ভোটে বড় বড় পদ দেওয়া হচ্ছে, বড় বড় জায়গায় দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি বিচারপতিরাও পর্যন্ত রায় দেওয়ার পরে তারা কোনো না কোনো পদে আসন নিতে হয়েছে। মানে এক কথায় ভারতবর্ষের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে সমস্ত কিছু যেন একটা উলটপালট হয়ে গেছে। এই ভারতবর্ষ তার স্বাধীনতার প্রেক্ষাপট হারিয়ে ফেলেছে। এই বর্তমান কেন্দ্র সরকারের কাছে সংবিধান ভুলুণ্ঠিত হয়ে গেছে। সংবিধানকে কুক্ষিগত করে গায়ের জোর আইন পাশ করে মানুষের অধিকার হরণের চেষ্টা করছে কেন্দ্র সরকার। জারি থাকবে আইন, কিন্তু জারি থাকবে লড়াই। ভারতের মানুষ ক্ষমা করবে না। যারা স্বাধীন সংবিধান প্রেমী, স্বাধীনতা সংগ্রামী রক্ত যাদের মধ্যে রয়েছে, তারা কেন্দ্র সরকারকে ক্ষমা করবে না। এই জবরদস্তি স্বৈরাচারী শাসককে ক্ষমা করবে না। আন্দোলন চলবে, আন্দোলন করবে। সমস্ত জনগণের কাছে আমি আহ্বান করব, গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে এই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে ভারতবর্ষ জুড়ে শান্তিপূর্ণ আন্দোলন করব। যতক্ষণ পর্যন্ত এই ওয়াকফ বিল প্রত্যাহার না হয়, ততক্ষণ পর্যন্ত ময়দান ছাড়বেন না। প্রয়োজনে সংসদ ঘেরাও করুন, প্রয়োজনে পার্লামেন্ট ঘেরাও করুন। বিল প্রত্যাহার করতেই হবে। এটা সংখ্যালঘুদের অধিকার, সংখ্যালঘুদের অধিকার হস্তক্ষেপ করা হয়েছে। অতএব এটা সংখ্যালঘুদের দাবি। যতক্ষণ পর্যন্ত কেন্দ্র সরকার না মানবে, যতক্ষণ পর্যন্ত এই বিল প্রত্যাহার না করবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে। আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের অধিকার রক্ষায় মানবাধিকার সর্বদা আপনাদের সঙ্গে থাকবে। আপনাদের নির্যাতন মানবাধিকার মেনে নিতে পারে না, আপনাদের উপরে যে শোষণ মানবাধিকার মেনে নিতে পারে না। যে কোনো অবস্থায়, যে কোনো প্রেক্ষাপটে আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা আপনাদের পাশে থাকব শুধু অধিকার রক্ষার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আইন মেনে আন্দোলন করুন। আইন হাতে তুলে নেবেন না, আইন লঙ্ঘন করবেন না।